অবজানন্তি মাং মোরা, মোরা ব্যক্তিরা আমাকে চিনতে পারে না। আমি সাধারণ মানুষের বেশি, মানুষের দেহকে আশ্রয় করে আমি লীলা খেলা করে যাই, কিন্তু অবজানন্তি মাং মোরা, মোরা ব্যক্তিরা আমাকে কোনোদিন চিনতে পারে না। তাই ভাগবত বলেছে অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাত্র। শ্রী গৌরাঙ্গ প্রভুরে জীবন বাণী, তাহা ভিন্ন অন্য কিছু নাই। জয় গৌরাঙ্গের জয়, জয় গৌর ভক্তবৃন্দের জয়। আজ রাধা মাধবের অপার করুণায় কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌর সুন্দরের অভিজ্ঞতি অনুকম্পায় আজ এই বৃন্দাবনে আমার রাধা মাধবের চরণ তলে আপনাদের মতো বহুটি ভক্তদের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে নিজে চিরকৃতজ্ঞ, ধন্যাতে ধন্য বলে মনে করি। আজ এই মন্দিরে কোনো বাৎসরিক অনুষ্ঠান না, প্রতি বছর যে অনুষ্ঠান, আজও এক বছর পর আমাদের এখানে গতবার না আগের বছর একবার এসেছিলাম না, তো কিছু কিছু ভক্তদেরকে চিনতে পারছি, আর কিছু জনকে নতুন মনে হচ্ছে। তো এই উৎসবে এই ভক্তদের সান্নিধ্যে বসে, আমার রাধা মাধবের চরণ ধরে বসে হরি কথা, কৃষ্ণ কথা বলার সাধ্য সামর্থ্য আমার কোথায়? তবে গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। গীতায় যেমন বলেছেন, মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবান অচ্যুতের কৃপা হলে মুখ যে কথা বলতে পারে না, পঙ্গু যে হাঁটতে পারে না, সে অনর্গল পাহাড় পর্যন্ত নিয়ে যেতে পারে। যে কথা বলতে পারে না মুখ, সে অনর্গল মুখ দিয়ে কথা বলতে পারে। তাই যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব, সেই মাধব, সেই পরমানন্দ মাধবকে স্মরণ করে সেই কথা স্মরণ করতে পেরেছি। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের কৃপা না করতেন তো আমরা এই অবধি আসতে পারতাম না, ভগবানের সান্নিধ্যে আমরা বসতে পারতাম না। আমরা এই যে ভগবানের সান্নিধ্যে, ভক্ত সান্নিধ্যে বসতে পেরেছি, এটা আমার জগৎগুরুর কৃপা, গোবিন্দে দিচ্ছে। তাই বলছে কৃষ্ণ কৃপা জগৎময়। কৃষ্ণ যদি কৃপা না করতেন তাহলে আমরা এই অবধি আসতে পারতাম না, বসতে পারতাম না। এই যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসটা এখনই বন্ধ হয়ে এখনই আমি ধরা আসে করে দেব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরুর কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা ইহ জগৎকে যে আমরা গুরু আশ্রয় করি, যার যার গুরু যে যেখানে দীক্ষা নিয়েছে সে গুরু কৃপা বড় দরকার।
তাই বলে গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। তাই বলে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কারণ গুরু কৃপা যদি না হয় তাহলে জগৎগুরু কৃষ্ণ কৃপা লাভ হওয়া সম্ভব নয়। কেননা শাস্ত্রে বর্ণন করা হয়েছে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, আমি যার দাস, আমার পরম দয়াল শ্রী গুরুদেব তারই দাস। তার হচ্ছে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি আমি জানি তাহার প্রকাশ। কি তার প্রকাশ? গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। আমার কাছে আমার গুরুদেব সেই ভগবানই রূপ, পরম ব্রহ্ম, পরমাত্মা, পরম পুরুষেরই রূপ। সেই পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের যে প্রতিনিধি, সে আমার গুরুদেব, যেটা স্বয়ং ভগবানও আমাদেরকে কৃপা করতে পারেন না। স্বয়ং ভগবান আমাদের দিয়ে দাও। ভগবান আমাদের সব করে। এই যে আমরা সবকিছু পেয়েছি, বেঁচে আছি, নিঃশ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, সমস্ত কিছু ভগবানই করছেন। তিনি ছাড়া আমরা এক মুহূর্তে এখানে বসে থাকতে পারি না, চলতে পারি না। তার শক্তিতেই আমরা শক্তি পেয়ে এত কথা বলছি, হাঁটছি, চলছি, এত কিছু কর্ম করছি। কিন্তু তিনি একটা কর্ম করতে পারেন না। যে কর্মটা স্বয়ং ভগবান সরাসরি করতে পারেন না, এই বিশ্বজগতের, এই অখিল ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় হয়, যার ইচ্ছায় সমস্ত কিছু, তিনি সবই করতে পারেন। কিন্তু এক হলো তিনি যে কত সুন্দর সেটা তিনি বলতে পারেন। এই জগতের সুন্দর সৃষ্টি করেছেন, জগৎ জীবকে সৃষ্টি করেছেন, কত সুন্দর জগৎ আমরা দেখছি। কিন্তু ভগবান নিজে কত সুন্দর সেটা তিনি জানেন। তার জন্য একটা আশ্রয় চাই। আরে ভগবান যেটা স্বয়ং করতে পারেন না, সেটা হলো সরাসরি সরাসরি ভক্তের কৃপা। এটা ভগবান সরাসরি করতে পারেন। জয় রাধে, শোনা যাচ্ছে? জয় রাধে, এইবার শোনা যাচ্ছে? ভগবান সব করতে পারেন না, শুধু যেটা করতে পারেন না সেটা হলো জীবকে সরাসরি কৃপা তিনি করতে পারেন। জীবকে সরাসরি কৃপা করতে গেলে এই সাধুগুরুর কৃপা চাই। তাই বলেছে ভক্ত সঙ্গ আগে বড়। তাই আমরা গৌরের বন্দনায় দেখতে পাই যে গৌর কৃপা নয়, গৌর ভক্তগণের কৃপা আগে চাই। কারণ গৌর তো ভক্ত সঙ্গ ছাড়া থাকেন না। ভগবান তার ভক্ত ভিন্ন থাকেন না। ভক্ত ভগবান, ভগবান ভক্ত, এই নিয়েই ভগবানের নিত্য লীলা খেলা চলে। যেখানে
ভক্ত নেই, ভগবান খেলা করবেন কি করে? তারা আশ্রয় চায়, সেই আশ্রয় হলেন সাধুগুরু। তাই ওই সরাসরি কৃপাটাকে, মানে জীবকে সরাসরি কৃপাটা যেটা করেন স্বয়ং ভগবানই করেন, কিন্তু ভগবান একটা মাধ্যম আশ্রয়ের মধ্যে দিয়ে করেন, সেটা হলো আমার পরম দয়াল শ্রী গুরুদেব। সাধু গুরুর মধ্যে দিয়ে তিনি কৃপা করেন। তাই যেন ভগবান বলেছেন যে দেখো, এই জগৎটা আমি সৃষ্টি করেছি, আমি এক মুহূর্তে চাইলে এই জগৎটাকে ধ্বংসই করে দিতে পারি, কিন্তু আমি কেন এই জগৎটাকে ধ্বংস করি না জানো? একটা লোক, যতক্ষণ আমার ভক্ত আছে, যতক্ষণ ভক্তি আছে, ততক্ষণ আমি এই জগৎটাকে ধ্বংস করতে পারি। তাহলে ভগবানের একটা লোভ হয়। কিসের লোভ হয়? ইহজগতের মানুষের লোভ আছে, ভগবানের লোভ হয়। বলছে হ্যাঁ, ভগবানেরও ভক্তি ভালোবাসা পাওয়ার লোভ হয়। ভালোবাসা আর কিছু নয়, ভক্তের বিশুদ্ধ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো কামনা বাসনা নেই, কোনো আত্মসুখের গন্ধ নেই। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যার মধ্যে আত্মসুখ, আমার বলতে আমার নিজের কোনো সুখ নেই, সেটাই ভালোবাসা, সেটাই ভক্তি। ইহজগতের ভালোবাসার মধ্যে অন্তরে অন্তঃস্থলে আমি যাকে ভালোবাসবো, বিনিময়ে তার কাছে কিছু চাই। আমি যদি এতটা ভালোবাসি, বিনিময়ে কিছু আমাকে ভালোবাসো, আমাকে কিছু দান করো, এই চাওয়া। কিন্তু আধ্যাত্মিক ভালোবাসা বা ভগবানকে পাওয়ার জন্য যে বিশুদ্ধ শুদ্ধ ভক্তি, তার মধ্যে কোনো চাওয়া পাওয়ার লেশ মাত্র নেই। যেটা আমরা বৃন্দাবন লীলায়, রাধা গোবিন্দ লীলায় দেখতে পাই। ওই রাধারানীকে ভগবান সৃষ্টি কেন করেছিলেন? এই জীবকে বিশুদ্ধ ভালোবাসার দৃষ্টান্ত দেওয়ার জন্য, বিশুদ্ধ ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্যই রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন। কিন্তু সৃষ্টি করলেন বটে, মানুষ বড় মূঢ় বুদ্ধি। আমরা সবসময় অপরের দর্শন করতে চাই। স্বয়ং ভগবানকেও আমরা ভগবান বলে যখন না পাই তখন কাঁদি, কিন্তু যখন পাই তখন ভগবানকেও ভগবান কিনা সন্দেহ হয়ে যায়, বিশ্বাস করতে পারি না আদৌ কি ভগবান। যতক্ষণ আমরা ভগবানকে ধরা ছোঁয়ার বাইরে, যতক্ষণ ভগবানের কোন রকম আমরা ইশারা, কোন রকম স্পর্শ, কোন রকম তাকে ছোঁয়ার অবকাশ পাই না, ততক্ষণ আমাদের কাছে ভগবান। কিন্তু যদি ভগবানকে সত্যি আমরা পেয়ে যাই, সেদিন কিন্তু আমার সংশয় উপস্থিত হবে, ভগবান তো। এবার দেখেন, এই কথাটা মনে হতে পারে এটা কি হতে পারে? ভগবানকে পেয়ে গেলে, ভগবান যদি পেয়ে যায়, ভগবানকে কখনো সন্দেহ হবে যে ভগবান? কারণ ভগবানের ঐশ্বর্য, ভগবানের মাধুর্য দেখতে পেলে জীব তো ভগবানকে ভগবানই ভাবে। বলে না, জীব ভগবানকে ভগবান বলে ধরে রাখতে পারবে না। জীবের কি কথা? সৃষ্টিকর্তা যে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মারও একবার সংশয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করতে এলেন, নররূপে লীলা করতে এলেন, ভগবান লীলা করতে এসে শ্রীদাম সুদাম দাম সুদাম সখাগণকে নিয়ে খেলা শুরু করলেন। কোথায়? ওই তারই লীলা ভূমি। জগৎ সৃষ্টি করে জগৎ প্রভু সেখানে শিশু রূপে, বাচ্চা শিশু রূপে খেলা শুরু করে দিয়েছে। আমার মতো, আমাদের মতো, প্রাকৃত মানুষের মতো, প্রাকৃত শিশুর মতো খেলা শুরু করে দিয়েছে। তাই যেন ভক্ত কবি গেয়ে উঠেছে, এই বিশ্বলয়ে
বিরাট শিশু আনুমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ বিরাট আবার শিশু, যিনি বিরাট বিভু অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক, তিনি ছোট্ট শিশু হয়ে প্রাকৃত শিশুর মতো মায়ের কোলে, মা যশোদার কোলে খেলা করে। একে আমাদের এই চর্ম চক্ষু দিয়ে, আমাদের এই প্রাকৃত মন বুদ্ধি দিয়ে অনুভব করতে পারবো? হ্যাঁ, ভক্ত অনুভব করতে পারবে, আপনাদের মতো ভক্তরা অনুভব করতে পারবে। তাই বলেছে যে ভক্ত সে জানে, তুমি জানাও জানে সে জানে। তুমি যদি কাউকে কৃপা করে জানাও তবেই সে জানে, নতুবা নয়। এই প্রাকৃত মন বুদ্ধি দিয়ে ভগবানকে চিন্তা করা, ভগবানকে অনুভব করা, ভগবানকে চেনার শক্তি কোথায়? কি করে আমরা ভগবানকে চিনব? কি করে আমরা ভগবানকে জানব? জানা যায় না। যে অধরা বস্তু, যাকে ধরা যায় না, তিনি যদি স্বেচ্ছায় কাউকে ধরা দেন তবেই আমরা তাকে ধরতে পারি। মা যশোদার কুল আশ্রয় করে ভগবান কোথায় এসেছিলেন? এসেছিলেন কারাগারে। দেখেন, আজ যদি ভাবি একটা মানুষ কারাগারে জন্ম হতে পারে, একটা মানুষ কারাগারে বন্দী থাকতে পারে, ভগবানের জন্ম কেন কারাগারে হবে? ভগবান দেখালেন অবজানন্তি মাম মোরা, মোরা ব্যক্তিরা আমাকে চিনতে পারে না। আমি সাধারণ মানুষের বেশি, মানুষের দেহকে আশ্রয় করে আমি লীলা খেলা করে যাই, কিন্তু অবজানন্তি মাম মোরা, মোরা ব্যক্তিরা আমাকে কোনোদিন চিনতে পারে না। তাই ভাগবত বলেছে, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রিয়া যশ্রত্তা তৎপরো ভবেৎ। জীবকে বলেনি অনুগ্রহায় ভক্তানাং, তিনি যে ভক্তকে বড় ভালোবাসেন। অনুগ্রহায় ভক্তানাং, ভক্তকে অনুগ্রহ করার জন্য কি করেছেন? মানুষং দেহমাশ্রিত, আমি মানুষের দেহকে আশ্রয় করি। তো প্রথমে আমরা বলেছি যে ভগবান একটা দেহকে আশ্রয় করেন। কিছু যদি করতে চান, তিনি একটা দেহকে আশ্রয় করেন। আশ্রয় চাই, কিন্তু বিষয়, ওই বিষয়ের আশ্রয়ের মধ্যে এসে তবেই তিনি খেলা করতে পারেন। ওই আশ্রয়টাকে ভক্ত হলেন ভগবানের আশ্রয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো ভক্ত হয়েছি বলি, আমরা তো ভক্ত হওয়ার জন্য চলছি, কিন্তু ভক্ত কি হতে পেরেছি গো? আত্মপ্রশ্ন করলে বেরিয়ে আসবে, আমরা কি আদৌ ভক্ত হতে পেরেছি? ভক্তি কি আমাদের হৃদয়ে আছে? আমরা কি সত্যি ভগবানকে নিঃস্বার্থ ভালোবাসতে পারি? আমরা তো ভগবানকে ভালোবাসি, আমি ভালো থাকবো বলে। তাই তো ভগবানকে ভালোবাসতে বাসতে যদি কখনো কোনো বিশাল আঘাত পেয়ে গেলি, যদি কোনো দুঃখ পেয়ে গেলি, তখনই ভগবানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে চাই।
এত ভালোবাসি, এত তোমার নাম করি, এত তোমার সারাক্ষণ সেবা পূজা করি, ভগবান তুমি আমায় দুঃখ দিলে? কিন্তু না, ভগবান দুঃখ দেন। যা দুঃখ পাই আমরা আমাদের কর্মফলে দুঃখ পাই। তবে হ্যাঁ, ভক্তকে ভগবান দুঃখ দেন, কারণ জীব দুঃখ পায় তার কর্মফলে। প্রারব্ধ কিছু কর্মফল ভোগ করার জন্য জীব দুঃখ পায়, দুঃখ পেয়ে ধ্বংস হয়ে যায়, দুঃখ পেয়ে শেষ হয়ে যায়, উঠতে পারে না, চারদিকে মনে দুর্গন্ধ ছড়িয়ে দেয়। আর ভক্তকে ভগবান আঘাত কেন দেন? ভক্তকে ভগবান আঘাত দেন পুড়িয়ে সুগন্ধ ছড়ানোর জন্য। তাই গৌর, চারদিকে যখন দুর্গন্ধ ভরে যায়, নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, শ্বাস আর নেওয়া যায় না, তখন যেন ভক্তকে পুড়িয়ে বলেন, ওরে কাঁদো কাঁদো, আরো কাঁদো, তুমি যে আমার ভক্ত, আমি যে ভক্তকে আমার বন্ধনকে ভালোবাসি। আমাদের মনে হতে পারে না তাহলে ভগবান কি নিষ্ঠুর, তাহলে কৃষ্ণ কি নিষ্ঠুর? ভগবান এই জগতের মানুষ যদি বলে তুমি কাঁদলে আমি বড় ভালোবাসি, আমরা তাকে নিষ্ঠুর বলবো না? তাহলে ভগবান বলছে, জানো আমার জন্য যদি কেউ কাঁদে, আমায় ভালোবেসে, আমি বড্ড ভালোবাসি, আমি তার ওই ভালোবাসা চোখের জলের কাছে আমি ঋণী হয়ে যাই। তাহলে ভগবান কি নিষ্ঠুর? তাহলে কেন ভক্তরা তাকে বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান? কেন তাকে বলা হয় দয়াময়? কেন তাকে বলা হয় কৃপাময়? কেন তাকে বলা হয় করুণার সিন্ধু? এ শুধু ভক্ত জানে গো, এ শুধু ভক্ত জানে না, আর ভগবান জানে। তাই ভক্তকে দিয়ে ভগবান এই লীলা বিস্তার করেন। তাই ভক্ত যখন দুঃখ পান আর কাঁদেন, কখনো ভগবানের সঙ্গে হাসেন, কখনো কাঁদেন, কি করেন? দুঃখ যখন পান, ভক্ত বুঝতে পান নিশ্চয়ই ভগবান আমার মধ্যে দিয়ে কিছু লীলা করতে চাইছে। কেননা আমি তো তোমার ভক্ত, তুমি আমার প্রভু, আমি তোমার সন্তান, তুমি আমার পিতা, জগতের পিতা কৃষ্ণ, যে নাম ভজে বাপ, পিতৃর দহি পাতকীর জন্মে জন্মে তাপ। তুমি পিতা, আমি সন্তান, তুমি প্রভু, আমি তোমার দাস। তাহলে আমাকে তুমি তোমার ইচ্ছা মতো চালাবে, তাই? তাই ভক্ত তখন কি করে? একবার বলছে নিঠুর, আবার বলছে দরদী। কি ভাব! রাধারানী একবার বলেছিলেন না কৃষ্ণ প্রেমী, যে বিষামৃত সুধা পান করেছে। আমরা তো ইহ জগতের জীব কি পান করে? বিষ পান করে, হলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে কেবল হলাহল, মানে বিষ পান করে। আর রাধারানী কি বলেছিলেন? বিষামৃত সুধা পান করেছে। একদিকে বিষ, আরেকদিকে অমৃত। যত কষ্ট তত আনন্দ। একদিকে আনন্দের অতি সজ্জায় এমন জায়গায় পৌঁছে যায় সেটা কোনো জীব বুঝতে পারবে। আবার একদিকে ব্যথা যন্ত্রণায় এমন অবস্থায় দগ্ধীভূত হয়, এটা ভক্ত ছাড়া কেউ জানবে না। তাই যেন ভক্ত দিয়েছেন, একদিকে বলছে নিঠুর, আরেকদিকে বলছে তরুণ। কি ভাব! বলছে কাঁটায় ভরা বন, তোমার বনের মধ্যে প্রবেশ করতে গেলে খালি কাঁটা কাঁটা কাঁটা। বলছে তোমার কাঁটায় ভরা বন, কিন্তু তোমার প্রেমে ভরা মন। সেই প্রেম পেতে গেলে কাঁটার মধ্যে দিয়ে যেতে হয়। ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর ফুলটা কি? গোলাপ। গোলাপি একদম কাঁটায় ভরা। তো সুন্দরকে তুলতে গেলে কাঁটার ভিতর দিয়েই তো যেতে হবে। ইহজগতের একটা গান আছে না, আমরা ইহজগতের একটা গান
করি, সম্ভবত মান্নাদের গান, কিন্তু আধ্যাত্মিক ভাবে ভক্ত যদি চিন্তা করতে পারেন কি আমরা একটু ভালোবেসে ভগবানকে বলছি, ভগবান তুমি আমাকে দুঃখ দিলে, তুমি আমাকে কষ্ট দিলে। ভক্তকে তিনি পরীক্ষা করান, কাঁদান, কাঁদিয়ে বলেন কি যাও জীবের সম্মুখে গিয়ে আরো কাঁদো। কি বলে কাঁদো? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, আর সবাইকে আপন করে নাও। তুমি কৃষ্ণ বলো আর কৃষ্ণ বলাও, কৃষ্ণ বলো আর কৃষ্ণ বলিয়ে কাঁদো। তো ভক্তকে ভগবান অমনি করে ঠেলে দেন। কেন? ওই যে ভগবানের আশ্রয় চাই, আশ্রয়টাকে ভক্ত হলো ভগবানের আশ্রয়। কিন্তু আমরা কি করি? আমরা কিছু প্রাপ্তির আশায় ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, আয়ুং দেহি, প্রভু যা কিছু আছে ইহ জগতের সুখ ভোগের জন্য আমার ঘরে যেন সেইটা পাই, আর যা যা কিছু পেয়েছি তোমার কৃপায় সেটা যেন আমার রক্ষা করো প্রভু। এই তো আমাদের অন্তরে অন্তঃস্থলে চাওয়া। হে প্রভু, যা পাইনি আমি তা যেন তোমাকে ধরে পাই, আর যা কিছু পেয়েছি সেটাকে যেন তুমি রক্ষা করো। আচ্ছা, এটা কি কোনো ভক্ত ভগবানের কাছে চাইতে পারে? যা কিছু পেয়েছি সেও তোমার, যা কিছু পাইনি সেও তোমার। তোমার ইচ্ছা হয় তো তুমি রাখবে, ইচ্ছা হয় তো তুমি ভেঙে দেবে। কারণ তিনি কি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিচার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিচার। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে প্রভু, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে ভেবেছ। একটা শিশু বাচ্চা যেমন পুতুলটা নিয়ে খেলছে, খুব আনন্দে খেলছে, রাগ উঠলো পুতুলটা ভেঙে টেনে মুড়িয়ে ফেলেছে, কোনো কষ্ট নেই। কিন্তু আমাদের একটা জিনিস আনলে ভেঙে গেলে এত দাম দিয়ে কিনেছি, খুব কষ্ট হয়। ভগবান নিজে শিশুটার মতো এই পুতুলগুলি ছেড়ে দিয়েছেন, বানিয়ে নিজের হাতে তৈরি করে পুতুলগুলিকে সাজিয়ে দিয়েছেন, দিয়ে তার মধ্যে মায়াকে প্রবেশ করিয়ে দিয়েছেন। স্বয়ং ভগবানের সঙ্গে আছেন, খেলা করছেন। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে তিষ্ঠতি অর্জুন। হে অর্জুন, আমি সমস্ত ঈশ্বর সর্বভূতানাং, সমস্ত ভূতের হৃদয়ে আমি অবস্থান করছি। অবস্থান করে কি করছি? ভ্রাম্যমান যন্ত্রারূঢ় মায়া, মায়ার দ্বারা তাদেরকে পরিচালিত করছি। মায়ার দ্বারা আমি কি করছি? এই জগৎ জীবকে পরিচালিত করছি। আর আমার মায়া কেমন জানো? দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়া এমন, মানুষের কি কথা হে অর্জুন, দেবতারা পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করতে পারে না। তাহলে এমনই ভগবানের মায়া শক্তির প্রভাব, ওই মায়াকে দিয়ে খেলা করাচ্ছে। তাই তো আমি আমার আমার এ আমার, এ আমার নয়, এ আপন, এ পর, এ আমি আমার করে টানাটানি করছি। তাই প্রভু আমার ঘরটা রক্ষা করো প্রভু, আমার সন্তানগুলিকে রক্ষা করো প্রভু, আমার ব্যবসাটা যেন ভালো হয়। আর ভালো হলে আমরা বলি না যে ধর্মটা ধরেছি তো ভগবানকে ধরে রাখলে তার কোনোদিন দুঃখ হয় না, ভগবানকে ধরলে তার কোনোদিন বিপদ হয় না। ভগবানকে ধরলে কখনো বিপদ হয়? নিশ্চয়ই কিছু ভুল ভ্রান্তি ছিল। জয় রাধে। দেখেন মানুষের কি বিচার, যতক্ষণ ভক্ত না হয় ততক্ষণ তার এই ধরনের ছোটখাটো ভ্রান্তি ভুল তার মধ্যে থাকবেই থাকবে। কেননা এখনো তার বিচার রয়েছে, সে জ্ঞানী কিন্তু ভক্ত হতে পারেনি। আমরা মনে মনে ভাবি ভগবানকে ধরে রেখেছি, তাহলে কখনো বিপদ আসার কথা না, দুঃখ আসার কথা না। যখন কোনো গুরুতর দুঃখ পেয়েছি নিশ্চয়ই কোনো কর্মফল খারাপ ছিল, নিশ্চয়ই কিছু অধর্ম ঘটে গেছে, কোনো অন্যায় হয়ে গেছে, তাই এত বড় ঘটনা ঘটেছে। শুভাশুভ আছে যত কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম।